কারোকে বারবার তার ভুলগুলো নিয়ে তাকে খোঁচা না দিয়ে তার ভালো জিনিসগুলোর কিছু সময় প্রশংসা করা প্রয়োজন। আমরা এগুলো ভুলে গেছি, আমরা এগুলো বুঝি না বা বুঝতে চাই না। প্রত্যেকটা জায়গায় কি বাবা মার ক্ষেত্রে দেখা গিয়েছে সন্তানদের সঙ্গে সব সন্তান তো সমান হয় না। কোনো সন্তান হয়তো খুব বাধ্য হয়, কোনো সন্তান হয়তো একটু দুরন্ত বেশি হয়, সে অন্য কথা শুনতে চায় না, কারোর কথা মানতে চায় না। বা কোনো একটা সন্তান হয়তো পড়াশোনায় ভালো, কোনো একটা সন্তান হয়তো অতটা পড়াশোনায় ভালো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা সন্তানদের তাদের যে ভুলগুলো সেগুলোকে নিয়ে তাদেরকে গালাগাল করতে থাকে। তুই এই করিসনি, তুই এটা করিসনি, তোর দ্বারা এটা কিছু হবে না, ওই দেখ তোর সামনে একজন কত পড়াশুনো করছে, কত ভালোভাবে চলছে, আর তুই এরকমভাবে চলছিস। এইভাবে একটা সন্তানকে বাবা মারা যখন প্রায় বলতে থাকে, বাবা মারা একটা জিনিস ভুলে যায়, সেই সন্তানের মধ্যেও কিছু ভালো গুণাবলী আছে যেগুলো তারা জানে, কিন্তু তার সত্ত্বেও সেগুলো নিয়ে তার সামনে কিছু বলে না, বা সেগুলোকে নিয়ে বলে না যে না তুমি এই ব্যাপারটাতে খুব ভালো কাজ করেছো, এটা তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা এই ছোট ছোট ব্যাপারগুলো কোথাও নিজেদের অজান্তেই হোক বা সোসাইটিতে নিজেদের রেসপেক্ট বজায় রাখার জন্য, সম্মানজনক জায়গা বজায় রাখার জন্য আমরা সন্তানদের সাথে এরকম বিহেভ করতে থাকি। অনেক বাচ্চাই আছে হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলো না, বাবা মা তাকে সবার সামনে তাকে উল্টোপাল্টা কথাবার্তা বলা, তোর দ্বারা কিছু হবে না, তাকে নেগেটিভ কথাবার্তা, মানে তার সমালোচনা করা। হয়তো দেখা যাচ্ছে সে বাচ্চাটা হয়তো কোনো একটা পার্টিকুলার ব্যাপারে, সে গান বাজনার ক্ষেত্রে হোক বা নাচের ক্ষেত্রেই হোক অথবা ড্রয়িংয়ের ক্ষেত্রেই হোক বা খেলাধুলার ক্ষেত্রেই হোক, সেই সন্তান হয়তো সেই ব্যাপারে অনেক বেটার, সেটা নিয়ে তার বাবা মা তার প্রশংসা করে না। অথচ অন্য ব্যাপারগুলো যেগুলোতে হয়তো সে অতটা দক্ষ না বা অতটা তার ভালো লাগে না বা করতে পারে না, সেগুলো নিয়ে কন্টিনিউয়াসলি তার পিছনে বলে যায়। এতে কি হয় জানেন তো, সেই যে ছোট বাচ্চাটা তার মধ্যে এই বিশ্বাসটা তৈরি হয়ে যায়, হ্যাঁ তার মানে আমি কিছু পারি না। বারবার যদি কোনো মানুষকে একটা জিনিস সম্পর্কে বলা হয় খারাপ 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 খারাপ, তার মধ্যে যেটুকু ভালো থাকে না সে ভালোটুকু আর থাকে না, সেই খারাপটাই সে নিজেও বিশ্বাস করতে শুরু করে যে আমি খারাপ, সে তখন আরও খারাপ দিকে সে এগিয়ে যায়। আমরা অনেকেই তারে জামিন পার সিনেমাটা দেখেছি, সেখানে আমির খান ওই যে বাচ্চাটা ছিল তার বাবার সাথে একটা গল্প বলেছিল, সলোমন আইল্যান্ডের গল্প। ওই সিনেমাটাতেও একই রকমভাবেই দুটো বাচ্চাকে তার বাবা মা ডিফারেন্টলি ট্রিট করছিল, এবং ছোট বাচ্চাটাকে সে একটা রোগে আক্রান্ত ছিল, তারপরেও তার বাবা মা তার সাথে সেই ব্যবহারটুকু রাখতে পারেনি যেটা তার প্রাপ্য ছিল। তখন আমির খান ছেলেটার বাবাকে একটা গল্প শুনিয়েছিলেন, এবং ইন্টারনেটে সেটা দেখাও যায় যদি আমরা সার্চ করি, যে সলোমন আইল্যান্ডে ওখানে যারা আদিবাসীরা থাকে তাদের যখন জঙ্গলের কোনো একটা জায়গা পরিষ্কার করার দরকার পড়ে তাদের চাষবাসের জন্যে, তখন তারা সেই গাছগুলোকে, সেখানকার গাছগুলোকে কেটে ফেলে না, সবাই মিলে জড়ো হয়ে যায় সেই গাছগুলোর সামনে এবং মন ভরে সেই গাছগুলোকে গালাগাল দিতে থাকে। এর ফলস্বরূপ দেখা যায় যে কিছুদিন পরে সেই গাছগুলো আস্তে আস্তে নুইয়ে পড়ে। এর কারণটা কি বুঝতে পারলেন? আমাদের মতো গাছেদের মধ্যেও জীবন আছে, হয়তো সেই ফিলিংসটাও রয়েছে। তো এই গল্পটা আপনাদেরকে বলার কারণ এটাই, আমরা তো মানুষ, প্রত্যেকটা মানুষ, একটা বাচ্চা না, যে কোনো মানুষকেই আপনি যদি কন্টিনিউয়াসলি তাকে তার ভুলগুলোকে নিয়ে বারবার তাকে খোঁচাতে থাকেন, সে দেখবেন একটা সময় সে বিশ্বাস করতে বাধ্য হবে যে আমি একটা অকম্মা, আমি কিছু পারি না, এবং সে আস্তে আস্তে ফ্রাস্ট্রেশনের দিকে চলে যাবে, সে বাজে রাস্তা নিয়ে নেবে জীবনটাকে শেষ করার দিকে। আমরা প্রশংসা করতে ভুলে গেছি মানুষের। বাইরের লোকেদের তো ছেড়েই দিন, নিজেদের লোক বলে যারা ভাবি বা আমরা নিজেদের আপনজন ভাবি, এই বিশেষ করে ধরুন বাবা মার সঙ্গে সন্তানদের সম্পর্ক, বা ধরুন না একটা হাজব্যান্ডের সাথে ওয়াইফের সম্পর্ক, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন এই যে সমস্যাটা চলছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এই সমস্যাটা কিন্তু মারাত্মক পরিমাণে দেখা যায়। ওয়াইফ ক্ষেত্রে দেখা যায় যে সে সংসারের সমস্ত কিছু সামলাচ্ছে, সে হয়তো বাইরের কাজ এত বোঝে না, যদিও এখনকার মেয়েরা অনেক আপ টু ডেট, সব কাজই তারা করতে পারে, কিন্তু হাজব্যান্ড হয়তো তাকে উল্টোপাল্টা বলে যাচ্ছে যে হে তোমার দ্বারা কিছু হবে না, তুমি এই ঘরের মধ্যেই থাকো, ওই সংসার নিয়েই থাকো, তুমি এটা পারো না সেটা পারো না। অথচ সে যে জিনিসগুলো পারে সেগুলো নিয়ে কখনো তার প্রশংসা করে না। একইভাবেই ওয়াইফরাও হাজব্যান্ডকে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে, মানে তার যদি দেখে যে 10টা কাজের মধ্যে 2টো কাজ ভুল হয়েছে, বাকি 8টা কাজ ঠিকঠাক আছে, সেই 8টা কাজ নিয়ে কখনো তার প্রশংসা করে না, কিন্তু সেই 2টো কাজ নিয়ে, যে 2টো সে ভুল করে ফেলেছে, সেগুলো নিয়ে সেই মানুষটাকে কন্টিনিউয়াসলি তাকে উল্টোপাল্টা বাজে বাজে কথাবার্তা বলে যাচ্ছে। এতে আলটিমেটলি কিছু হয় না লাভ। আপনি হয়তো নিজের মনের কোনো ক্ষোভ মেটাতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনি নিজের ক্ষতি করে ফেলছেন, তার কারণ যে মানুষটাকে বলছেন সে মানসিকভাবে আস্তে আস্তে ভেঙে পড়ছে এবং আপনার থেকে, মন থেকে আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে, এবং একটা সময় পরে দেখবেন আপনার পাশে কেউই নেই, আর সে মানুষটা নেই, এবং সে হয়তো ভুল কোনো রাস্তা নিয়ে নিয়েছে। এই সমস্ত কারণে এই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ব্রেকআপ, পরকীয়া, ডিভোর্স, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখা যায় এই কারণেই। যে কোনো সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ হোক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক হোক, বন্ধু বান্ধবের সম্পর্ক হোক, বন্ধুদের মধ্যে ওই জিনিসগুলো দেখা যায়। কোনো একটা বন্ধু হয়তো একটু ক্যাবলা গোছে,
তাকে নিয়ে খিল্লি করা, তাকে নিয়ে টিজ করা অনেক দেখা গিয়েছে। তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমরা খবরে দেখেছি প্রচুর জায়গাতেই যে বিভিন্ন হোস্টেলে বা বিভিন্ন জায়গায় কলেজে যে র্যাগিংগুলো হয়, সেখানে এরমভাবে মানসিক অত্যাচার করতে করতে সেই ছেলেটা বা মেয়েটা সুইসাইড করছে। আমরা অ্যাকচুয়ালি যে মানে সুস্থ মানসিকতার মানুষজন না, এটাই কিন্তু এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনি জানেন হয়তো সেই মানুষটা কিছু ভুল করে, তার মধ্যে কিছু ভুল আছে বা সে ভুল কাজ করে এসছে, আপনি সেটা নিয়ে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন, মানে আপনি হয়তো এটা ভাবছেন এইগুলো বারবার বললে সে হয়তো সেগুলোকে ছেড়ে দেবে। আজ্ঞে না, সবার তো কন্ট্রোল করার ক্ষমতা সমান না, সবাই সেটাকে সমানভাবে নিতে পারে না, যার ফলে হয় সে ভুল রাস্তা নিয়ে নেবে, নয় নিজেকে শেষ করে দেবে। আর খুব রেয়ার ক্ষেত্রে দেখা যায় যে মানুষ ওই সমস্ত ওরকম ধরনের কথাবার্তা শুনে নিজেকে শুধরে ফেলে। কিন্তু সেই রেয়ার কেসটা তো ধরবো না আমরা যেটা ম্যাক্সিমাম ঘটে সেটাই কিন্তু দেখব। সেই জন্যে প্রশংসা করাটা মানুষের খুব প্রয়োজন। আমরা কোথাও যেন প্রশংসা করতে ভুলে গেছি। প্রশংসা একটা মানুষকে নতুনভাবে বাঁচিয়ে তুলতে পারে। আমরা আজকে এতটা শিক্ষিত হয়েছি, এতটা আপ টু ডেট হয়েছি, তাও আমরা কোথাও ভুলে যাই বা ভুলে যাচ্ছি যে প্রশংসা হচ্ছে এমন একটা মেডিসিন যে একজন হতাশাগ্রস্ত অসুস্থ মানুষকেও সুস্থ করে দিতে পারে। সেজন্য কারোর সমালোচনা করুন, কারোর ভুলগুলোকে তাকে বলুন, সেই সঙ্গে তার ভালো কাজগুলোর প্রশংসাও করুন। তাহলে দেখবেন সে সহজেই নিজের ভুলগুলোকে শুধরে একটা ভালো রাস্তায়, একটা সুস্থ রাস্তায় ফিরতে পারবে, একটা সুস্থ জীবনে ফিরতে পারবে।